জয় হিন্দ স্টুডেন্টস, চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকে আমরা ক্লাস 9-এর ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখে নিই আজকের ক্লাসে কি আছে। তো ক্লাস 9 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 13.7 কোয়েশ্চন নাম্বার 1, নিম্ন প্রদত্ত লম্ব বৃত্তাকৃতির সংখ্যাগুলোর আয়তন নির্ণয় করো। নাম্বার 1, ব্যাসার্ধ 6 সেন্টিমিটার, উচ্চতা 7 সেন্টিমিটার। নাম্বার 2, ব্যাসার্ধ 3.5 সেন্টিমিটার, উচ্চতা 12 সেন্টিমিটার। ঠিক আছে, তো ব্যাসার্ধ আর উচ্চতা আমাদের দেওয়া আছে। তো শঙ্কুর আয়তন কত আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তো প্রথমে কি দেওয়া আছে ওইখানে, ব্যাসার্ধ 6 সেন্টিমিটার। তো আমরা লিখতে পারি এখানে ব্যাসার্ধ আর ইকুয়াল 6 সেন্টিমিটার। ঠিক, তারপরে কি দেওয়া আছে, উচ্চতা এইচ লিখতে পারি। উচ্চতা এইচ ইকুয়াল কত দেওয়া আছে, 7 সেন্টিমিটার। ঠিক, আচ্ছা আমাদের কি বের করতে হবে, শঙ্কুর আয়তন। ঠিক আছে, চলো তো আমরা এখন লিখতে পারি, সুতরাং শঙ্কুর আয়তন আমরা ফর্মুলা কি জানি, 1/3 পাই আর স্কোয়ার এইচ। ওইটা হলো শঙ্কুর আয়তন, 1/3 পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, চলো এখন 1/3 লিখে নেই, ইন্টু দিয়ে পাই আমরা কত জানি, 22/7 জানি, 22/7। তারপর ইন্টু দিয়ে আর স্কোয়ার, তো আর আমাদের কত আছে 6, তো 6 লিখতে পারি। আর ওইখানে স্কোয়ার যেহেতু, তো আমরা স্কোয়ার দিতে পারি। ঠিক আছে, ইন্টু দিয়ে এইচ আমাদের কত আছে 7, তো আমরা 7 লিখতে পারি। এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা। ঠিক আছে, চলো তারপরে আগে এখন 1/3 আবার লিখে নেব, ইন্টু দিয়ে 22/7 ইন্টু 6 হোল স্কোয়ার, তার মানে 6 আমরা দুইবার লিখতে পারি, 6 ইন্টু 7। এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয়। ঠিক আছে, এখন দেখো 7 দিয়ে 7কে আমরা ক্যান্সেল করতে পারি, তার মানে 7 দিয়ে 7কে ডিভাইড করতে পারি। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো এখন 3 দিয়ে 6কে আমরা ডিভাইড করতে পারি, কত হবে, 2 হবে। বুঝতে পেরেছো নিশ্চয়। ঠিক আছে, চলো তারপরে আগে এখন বাকি কী থাকে, 22 ইন্টু 2 ইন্টু 6। ঠিক, আচ্ছা 22 আর 2 ইন্টু করলে কত হবে, 44 ইন্টু 6 আর 44 ইন্টু করলে কত হবে, 6 আর 4 ইন্টু করলে কত হয়, 24 24-এর 4 হবে, 2 থাকবে। 6 আর 4 ইন্টু করলে আবার 24 হবে, আর 2 প্লাস করলে 26। ঠিক, ওইখানে কি আছে, সেন্টিমিটার, তো আমরা লিখতে পারি সেন্টিমিটার কিউব। তো শঙ্কুর আয়তন আমরা কত পেলাম, 264 সেন্টিমিটার কিউব। ওইটা হবে আমাদের আনসার। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা। তো শঙ্কুর আয়তন আমরা কত পেলাম, 264 সেন্টিমিটার কিউব। ঠিক আছে, আচ্ছা তারপরে নাম্বার 2, ব্যাসার্ধ 3.5 সেন্টিমিটার, উচ্চতা হলো 12 সেন্টিমিটার। ঠিক আছে, তো ওইটাও আমাদের কী বের করতে হবে, শঙ্কুর আয়তন কত। চলো তো আমরা প্রথমে লিখে নিই এখানে কি দেওয়া আছে। এখানে ব্যাসার্ধ আর ইকুয়াল কত আছে, 3.5 সেন্টিমিটার। আচ্ছা তারপরে কি আছে, উচ্চতা হলো 12 সেন্টিমিটার। উচ্চতা এইচ ইকুয়াল 12 সেন্টিমিটার। বুঝতে পেরেছো, যা দেওয়া আছে আমরা লিখে নিলাম। ঠিক আছে, এখন আমরা কি লিখতে পারি, সুতরাং শঙ্কুর আয়তন লিখতে পারি। শঙ্কুর আয়তন আমরা ফর্মুলা কি জানি, 1/3 পাই আর স্কোয়ার এইচ। ওইটা হলো শঙ্কুর আয়তন। ঠিক আছে, চলো তারপরে আগে এখন আবার 1/3 লিখে নেব, ইন্টু দিয়ে পাই আমরা কত জানি, 22/7 ইন্টু আর স্কোয়ার, তো আর আমাদের কত আছে 3.5 আর স্কোয়ার আছে যেহেতু, তো আমরা স্কোয়ার লিখতে পারি, ইন্টু এইচ কত আছে 12 আছে, তো 12 লিখতে পারি। এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা। ঠিক আছে, চলো তারপরে আগে এখন 1/3 আবার লিখে নেব, ইন্টু দিয়ে 22/7 ইন্টু 3.5 হোল স্কোয়ার, তার মানে 3.5 আমরা দুইবার লিখতে পারি, 3.5 ইন্টু 3.5 ইন্টু দিয়ে ওইখানে 12 আছে, তো 12 লিখতে পারি। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা। ঠিক আছে, চলো তারপরে আগে এখন 7 দিয়ে আমরা 3.5কে ডিভাইড করতে পারি, কত হবে, 0.5 হবে। ঠিক, আর 3 দিয়ে 12কে আমরা ডিভাইড করতে পারি, কত হবে, 4 হবে। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা। ঠিক আছে, চলো তারপরে আগে এখন বাকি কি রয়ে গেছে, 22 রয়ে গেছে, ইন্টু 0.5 রয়ে গেছে, ইন্টু 3.5 রয়ে গেছে, ইন্টু 4। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা। ঠিক আছে, চলো তারপরে আগে এখন
22 আর 0.5 ইন্টু করলে কত হবে? 5 টু যা 10, 10-এর 0 হবে, আবার 5 টু যা 10 আর 1 11 হবে। ঠিক আছে, ওইখানে এক ঘর পরে পয়েন্ট আছে, তো পয়েন্ট আমরা ওইখানে দিতে পারি। বুঝতে পেরেছো? ইন্টু দিয়ে 3.5 আর 4 ইন্টু করলে কত হবে? 4 দিয়ে 5কে ইন্টু করলে 5 4 যা 20-এর 0 হবে, 2 থাকবে, 4 3 যা 12 আর 2 14 হবে। ওইখানে এক ঘর আগে পয়েন্ট আছে, তো আমরা পয়েন্ট ওইখানে দিতে পারি। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? চলো এখন দেখো 11 আর 14 ইন্টু করলে কত হবে? এখন 14 আর 11 ইন্টু করলে কত হবে? 14 হবে, আবার 14 হবে, 4 5 1 1 5 4, ওইখানে কি আছে? সেন্টিমিটার, তো আমরা লিখতে পারি সেন্টিমিটার কিউব, সেন্টিমিটার কিউব, ওইটা হবে আমাদের আনসার। বুঝতে পেরেছো নিশ্চয়? তো শঙ্কুর আয়তন আমরা কত পেলাম? 154 সেন্টিমিটার কিউব। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।